मंजूर दुआ करना। जब वक्त नज़र आए दीदार अता करना। ए सब्ज़े गुंबद वाले मंजूर दुआ करना। जब वक्त नज़र आए दीदार अता करना। मैं कब्र में अंधेरी घबराऊंगा जब तन्हा। इमदाद मेरी करने आजान मेरी आका। रोशन मेरी तुर्बत को ऐ नूर खुदा करना। जब वक्त नज़र आए दीदार अता करना। ए सब्ज़े गुंबद वाले मंजूर दुआ करना। जब वक्त नज़र आए दीदार अता करना। अल्हम्दुलिल्लाह अल्लाह ताआलार काछे लाखो कोटी शुक्रिया जे महान रब्बुल आलमीन मदवर बारी हजरत आली रदियल्लाहु ताआला अन्हु इस्लामिक एकाडेमी उर्दुगे आजकेर वाज महफिल उक्त वाज महफिलेर प्रधान मेहमान प्रधान बेक्ता एवं आमार सम्मुखे आमार सामने उपविष्ट तलबे आइलेम एवं मुरब्बियानी कराम सकले अंतरस्थल थेके शुक्रिया आदाय करी बोली आलহামদুলিল্লাহ। अल्लाह ताआला मदबर बारी हजरत आली रदियल्लाहु ताआला अन्हु इस्लामिक एकाडेमी के अल्लाह ताआला कबूल करुक सकले बोले आमीन। अल्लाह ताआला এই প্রতিষ্ঠানকে अल्लाह ताआला এই প্রতিষ্ঠানকে যেন अल्लाह ताआला कबूल करे सकले बोले आमीन। এই প্রতিষ্ঠানকে अल्लाह ताआला যেন দাওরায়ে হাদিস পর্যন্ত কবুল করে সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ মাগরিবের সময় হয়ে গিয়েছে এজন্য কথা লম্বা করব না। যেহেতু কিছু আলোচনা করার মতো সুযোগ হয়েছে এজন্য আমি দু চারটি কথা বলবো। তো অনেকেই ভাবে অনেকের গার্ডিয়ানরা ভাবে যে মাদ্রাসায় পড়ার কারণে ছাত্রদেরকে এই মাদ্রাসায় পড়ার কারণে সন্তানদের কোনো ভবিষ্যৎ নেই। যারা স্কুল কলেজে পড়ায় তাদেরই ভালো ভবিষ্যৎ হয়। কিন্তু আজকের সমাজে দেখা যায় যে যারা কওমি মাদ্রাসাতে পড়ে তাদেরকে মানুষে কোনো মূল্যায়নই করে না। তাদেরকে পড়ানোর দ্বারা ভাবে কি তারা কিছুই হবে না। তাদেরকে মনে হয় যে একজন এই সমাজের মধ্যে অবহেলিত মনে হয় যে কওমি মাদ্রাসার ছাত্রদেরকে। আমি আপনাদেরকে একটা মিসাল দেখাই
যে এই মাদ্রাসায় পড়ার কারণে কি ফায়দা হয়। এই মাদ্রাসার কওমি মাদ্রাসাগুলোর মধ্যে আপনার সন্তানদেরকে পড়ানোর কারণে কি ফায়দা হয়। আজকে স্কুল কলেজ ভার্সিটিতে পড়ার কারণে হাজারো হাজার বাবা মা বৃদ্ধাশ্রমে যেতে হয় কিনা? হাজার হাজার বাবা মার বৃদ্ধাশ্রমে যেতে হয়, কিন্তু কোনো একটা জায়গায় দেখা যায় না যে কওমি মাদ্রাসায় পড়ানোর কারণে হাফেজ হয়, আলেম হওয়ার কারণে কোনো একটা পিতামাতাকে ওই বৃদ্ধাশ্রমে পাঠায়। ওরকম কোনো জায়গায় কেউ দেখাতে পারবে না। তো আমি আপনাদের গাজীপুরে দেখাই। গাজীপুরে হুতাপাড়া নয়নপুর ওইদিকে জেলেই একটা দেখা যায় বৃদ্ধাশ্রম, এইদিকে একটা লেখা দেখা যায়। ওইদিকে যারা যারা গেছেন বা ওই বৃদ্ধাশ্রমে যারা গেছেন তারা বলতে পারবেন যে ওই বৃদ্ধাশ্রমে কারা থাকে। কওমি আলেমদের কোনো সন্তান থাকে নাকি হাফেজে কুরআনের বাবা থাকে নাকি হাফেজে কুরআনের কোনো মা থাকে নাকি কোনো কারির কোনো পিতামাতা ওই বৃদ্ধাশ্রমে থাকে। আমি ভাই গিয়েছি, যাওয়ার পরে দেখেছি যে এক মসজিদ আছে ওটার ভিতরে। তো ওই মসজিদের ভিতরে যখন ঢুকি, ঢুকার পরে একজন বৃদ্ধা বাবাকে জিজ্ঞেস করলাম, হে বাবা, আপনার কি কোনো সন্তানাদি নাই? আপনার কোনো ছেলে মেয়ে নাই? আজকে আপনার এই হালত কেন? তখন ওই বাবা চোখের পানি ফেলে দিয়ে বলে যে বাবা, আমার সন্তানাদি সবই আছে, আমার সন্তানদেরকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, ওই আশাই করিয়া আমি স্কুল কলেজ ভার্সিটিতে যখন পড়াই, পড়ানোর পরে যখন তারা বড় বড় চাকরিজীবী হয়, যখন বড় বড় ব্যবসায়ী হয়ে গেল, বড় বড় চাকরিজীবী হয়ে গেল, ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গেল, ওই বাবাকে জিজ্ঞাসা করলাম আপনার বাবা কি করে? বলে আমার বাবা ইঞ্জিনিয়ার, তাকে ইঞ্জিনিয়ার বানাইছি, সে আমাকে তার বাসার মধ্যে থাকার মতো কোনো জায়গা নাই, আমাকে আজকে ওই বৃদ্ধাশ্রমে থাকতে হয়। ওই বাবা চোখের পানি ফেলে ফেলে বলে যে বাবা, আমার সন্তান আছে, আমার ছেলে আছে, সে বড় ডাক্তার, সে বড় ইঞ্জিনিয়ার, সে আজকে তার বাসার মধ্যে আমার থাকার কোনো জায়গা নাই। ওই বাবাটা কান্না কান্না করতে করতে সে আমাকে বলল যে তাকে এই জায়গায় তার সন্তানই তাকে বৃদ্ধাশ্রমে দিয়ে গিয়েছে। আরেক মাকে যখন জিজ্ঞাসা করলাম, মা আপনি এখানে কেন? তখন ওই মাও একই অবস্থায় বলল যে আমার বাবা, আমার সন্তান সে সরকারি চাকরিজীবী, তাকে তখন আমি সরকারি চাকরিজীবী বানাইলাম, তখন সে আমাকে বাড়ি থেকে বের করে দিল, আমাকে বাড়ি থেকে বের করে আমাকে আজকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে গেল। তখন ওই মাকে জিজ্ঞাসা করার পরে মা এই উত্তর দিল, কিন্তু ভাই কোন একটা বান্দা, কোন একটা বান্দি, কোন একটা বাবা, কোন একটা মার কাছ থেকে শুনি নাই যে ওই বাবা মার মুখ থেকে শুনি নাই যে ওই বাবা মা বলছে যে আমার পোলা আলেম, আমার পোলা আলেম, আমার পোলা হাফেজে কোরআন, আমার পোলা কারি, এমন কোন একটা আল্লাহর বান্দা বান্দি বলে নাই। তারা বলেছে তাদের সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ার, এরকম বলেছে। কিন্তু ভাই দেখেন বর্তমানে মানুষ ভাবে এই কওমি মাদ্রাসার পড়ার কারণে, কওমি মাদ্রাসার পড়ার কারণে ভাবে কি যে এরা লাঞ্ছিত, ওরা কোনো সমাজের মধ্যে কোনো দাম দেয় না। মানুষে বর্তমানে সব জায়গায় গেলে কি লাঞ্ছিত করে, অপমান করে কথা বলে আলেমদেরকে। এরকম ভাই যারা এরকম ভাবে যে ওই সন্তানদেরকে কওমি মাদ্রাসায় পড়ানোর কারণে কোনো ফায়দা হয় না, তাদেরকে যারা এরকম ভাবে তাদের কপালেও এরকমই হবে যে তাদেরকেও ভবিষ্যতে বৃদ্ধাশ্রমে যেতে হবে। কিন্তু বর্তমানে কিছু কিছু কুলাঙ্গাররা, কিছু কিছু শিক্ষিতরা বলে যে এই কওমি মাদ্রাসার ছাত্ররা, এই আলেমরা, তারা দান সদকা, তারা যাকাত ফিতরার টাকা খেয়ে আলেম হয়েছে, তারা এত বড় বড় কথা বলে কিভাবে? বর্তমান সমাজে এরকম কথাবার্তা কিছু কুলাঙ্গাররা বলে। তো আমি তাদেরকে বলবো যারা এরকম বলে যে কওমি মাদ্রাসার আলেমরা, কওমি মাদ্রাসার ছাত্ররা যাকাত ফিতরা খেয়ে মাদ্রাসায় পড়াশোনা করে আলেম হয়, তারা এত বড় বড় কথা বলে কিভাবে? তাদের উদ্দেশ্য বলবো, যারা এরকম কথাবার্তা বলে তাদেরকে বলবো তারা খায় রিকশাওয়ালা, দিন মজুর, যারা ভিক্ষা করে তাদের টাকা খায় আজকে এত বড় বড় চাকরিজীবী, এত বড় বড় সরকারি চাকরিজীবী হয়েছে। তাদেরকে আমি এটা বলবো, যারা আমাদেরকে বলে যে যারা যাকাত ফিতরা খেয়ে আলেম হয়ে কথাবার্তা বলে,
হক কথা বলে, যাদের এই কথা বলে, তারা কিভাবে রিকশা চালকের টাকা খায় আমি আপনাদেরকে বুঝাই। যারা বড় বড় ভার্সিটিতে পড়ে, যারা সরকারি কোন কলেজ ভার্সিটিতে পড়ে, এই সরকারি এই ভার্সিটি গুলো যে বানায় কোটি কোটি টাকা, এটি কিভাবে আসে? তাদের আসে সরকারি ফান্ডের থেকে গিয়ে ওই বিল্ডিং গুলা বানায়। এই বিল্ডিং গুলা এই সরকারি ফান্ডের টাকা কিভাবে আসে? যারা দিন মজুর, যারা রিক্সা চালায়, যারা এই গরিব মানুষ আছে, তারা যে বাজার করে চাউল কিনে, ডাউল কিনে, এগুলো কিনে যে ওদের কাছে যে সরকার ট্যাক্স নেয়, ওই ট্যাক্স নিয়ে ওই সরকারের অ্যাকাউন্টে নিয়ে জমা করে, ওই জমা দিয়ে তারা বড় বড় বিল্ডিং বানায়, ভার্সিটির মধ্যে লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা ব্যয় করে। তো আমরা আল্লাহ তাআলার হুকুমে যারা টাকাওয়ালা, যারা বড়লোক, তাদেরকে আল্লাহ তাআলা যাকাত দেওয়ার ওয়াজিব করেছে, যাকাত দেওয়া ফরজ করেছে। এই জন্য তাদের থেকে যে টাকা আসে ওই টাকা আলেম হয়, ঠিক আছে, আলেমরা খায়। কিন্তু তোমরা যে এই গরিব মানুষ, এই রিক্সা চালকের টাকা খাও। যদি আজকে তুমি প্রাইভেট কোনো ইউনিভার্সিটিতে পড়তা, তাহলে তোমার কোটি কোটি টাকা দিয়ে তোমার পড়তে হতো। কিন্তু যারা বর্তমানে এসব কথা বলে, তাদেরকে বলবো যে তারা আল্লাহ তাআলার হুকুমে যেই টাকা আসে ওই টাকা খায়। কিন্তু তোমাদের মতো রিক্সা চালকের টাকা খায় না, তোমাদের মতো ভিক্ষুকের টাকা খায় না, তোমাদের মতো যারা গরিব মানুষ গরিব অসহায়ের টাকা খায়, এরকম বড় হয় না। এজন্য বলি যে কওমি মাদ্রাসার ছাত্রদেরকে, কওমি আলেমদেরকে যে এভাবে কথা বলো, সাবধানে বলিও। তোমরা যে বলো তোমাদের বাপের টাকা খায় আজ পর্যন্ত বড় হয়নি। এজন্য ভাই, যারা এসব বলে, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দেখ, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েতের রাস্তা বাতলাক। যদি এদের উপরে হেদায়েত না থাকে, তাদেরকে ধ্বংস করে দেখ। সকলে বলে আমিন। এজন্য ভাই, যারা ভাবেন যে কওমি মাদ্রাসার পড়ানোর দ্বারা ক্ষতি হয়, আসলে ভাই এই আলেম যারা হয় তাদের দ্বারা কোনো ক্ষতি হয় না। যারা বাবা মা আছেন, যারা মরবেন, একদিন মরতে হবে, ওই কওমি মাদ্রাসার আলেমের সামনে গিয়ে তোমাদেরকে ওই বাবা মা জানাজা পড়াবে, কোনো জেনারেল শিক্ষিত পড়াবে না। এই জন্য যারা কওমি মাদ্রাসার ছাত্রদেরকে, আলেমদেরকে অপমান করেন, লাঞ্ছিত করেন, এজন্য ভাই, যদি আপনার বাবা মার যদি এই কওমি মাদ্রাসার ছাত্র না থাকতো, এই আলেম সমাজ যদি না থাকতো, এই গোটা বিশ্ব আল্লাহ তাআলা ধ্বংস করে দিত। এই আল্লাহ তাআলা যদি এই কওমি মাদ্রাসার ছাত্ররা থাকতো না, যদি আলেম সমাজ দুনিয়াতে না থাকতো, তাহলে আল্লাহ তাআলা এই দুনিয়াকে টিকায় রাখতেন না। আপনার বাবা মার বিয়েও হইতো না এই কওমি মাদ্রাসার ছাত্র দ্বারা। আপনি যে মরবেন, মরার সময় এই আলেম ছাড়া আপনাকে দাফনও দিবে না কোনো সময়। এই জন্য ভাই, আলেমদেরকে মহব্বত করতে শিখুন, আলেমদেরকে ভালোবাসতে শিখুন। যারা আলেম হতে পারে নাই, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি পারলে আলেম হও, যদি আলেম না হতে পারো আলেমের পিতা হও, যদি তাও না হতে পারো আলেমের দাদা হও, যদি তাও না হতে পারো আলেমের নানা হও, যদি তাও না হতে পারো আলেমদেরকে মহব্বত করো, যদি তাও না পারতো আলেমদেরকে বুকে টানে মহব্বত করো। একদিন যদি আল্লাহ তাআলা, যেদিন এই আলেমদের ইন্তিকাল হবে, ওই দিন যখন আপনাকে জাহান্নামের দিকে টেনে নেওয়া হবে, ওই দিন ওই সন্তানটাই, ওই আলেমেই, ওই কওমি মাদ্রাসার ছাত্রদেরকে আপনার মহব্বত করার মাধ্যমে কাল হাসরের মাঠে ওই কওমি মাদ্রাসার ছাত্রই বলবে যে আল্লাহ, ওই আল্লাহর বান্দা, ওই তোমার বান্দা আমাকে মহব্বত করছিল, ওই তোমার বান্দা আমাকে ভালোবাসছিল দুনিয়ার মধ্যে, তুমি ওই বান্দাকে জাহান্নামে দিও না, আমার সাথে তুমি তাকে জান্নাত দাও। তখন আল্লাহ তাআলা বলবে, যা, তুই ওই বান্দাকে জান্নাতে নিয়ে যায়। এজন্য ভাই, আলেমদেরকে মহব্বত করতে শিখুন। একটা মাদ্রাসার ছাত্রদেরকে কাছে টেনে আনুন, এনে মহব্বত করুন, ভালোবাসুন। দেখবেন আল্লাহ তাআলা এমনও আছে, এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন। দুনিয়াতে কত আকাম কুকাম করতেছেন, কিন্তু আল্লাহ তাআলা এমন তো আছে যে এই আলেমদেরকে মহব্বত করার কারণে আপনাকে জান্নাত দিবেন। এজন্য ভাই, আলেমদেরকে কোনো সময় অপমান করবেন না, কোনো সময় লাঞ্ছিত করবেন না, এই কওমি মাদ্রাসার ছাত্রদেরকে কোনো সময় অবহেলিত করবেন না। এজন্য ভাই, আপনাদেরকে বলি, ওরা অনেক দামি মানুষ। এই কওমি মাদ্রাসার যখন রাস্তা দিয়ে হাইটে যায় ছাত্ররা, তাদের পায়ের নিচে নূরের পর বিছায় দেয় ফেরেশতারা। কিন্তু দুনিয়াতে কোনো স্কুল কলেজ ভার্সিটি ছাত্রদেরকে এরকম করে না। কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ফেরেশতারা এই কওমি মাদ্রাসার ছাত্রদেরকে এই পায়ের নিচে, তাদের কওমি মাদ্রাসার ছাত্রদের পায়ের নিচে তারা নূরের পর বিছায়া দেয়।
এজন্য ভাই ওরা অনেক দামি মানুষ, দেখতেছেন তারা হয়তোবা এভাবে থাকে, পাঞ্জাবি পরে থাকে, ওরকম স্মার্ট না, কিন্তু ওরা আল্লাহ তাআলার কাছে অনেক দামি, অনেক দামি আল্লাহ তাআলার কাছে। এজন্য ভাই তাদেরকে মহব্বত করতে শিখুন। এজন্য সৌদি আরবের একটা শহরের নাম ছিল, ওই শহরের মধ্যে একজন মার দুটি ছেলে, ওই দুটি ছেলে ছিল দুইটি আলেম। তো এই আলেম সন্তান দুইটা যখন কতদিন পর্যন্ত তার বড় ছেলে ওই বাবা মার দায়িত্ব নিয়েছিল মার, যখন ওই সন্তান ছোটটা যখন বড় হয়ে গেল, বড় হয়ে যখন কামাই রুজি শুরু করলো, তখন ওই সন্তান বলতেছে আমি মাকে লালন পালন করব, বড় ভাইকে। তখন বড় ভাই বলল এতদিন আমি লালন পালন করেছি, এখনো আমি করব। তখন ওই ছোট ছেলে বলতেছে না আমি করব। ওই আলেম থাকার কারণে মাকে নিয়ে কারাকারি শুরু করে দিয়েছে। কিন্তু বর্তমান জামানায় দেখা যায় যে মাকে বৃদ্ধাশ্রমে নিয়ে ফেলে দেওয়া হয়, কোনো কারাকারি চলে না। সে বলে আমার কাছে রাখতে পারবো না, তোর কাছে রাখ। সে বলে আমার কাছে না, তোর কাছে রাখ। বর্তমানে দুনিয়ার মধ্যে এই টানাটানি শুরু হয়ে যায়। ওই আলেম দুই ভাই, তো ওই দুই ভাইয়ে বড় ভাই ঠেলে যে না আমার কাছে নিয়ে আসবো, ছোট ভাই বলে না আমার কাছে নিয়ে আসবো। যখন তারা দুইজন সমাধান করতে পারে না, তখন ওই দুই ভাই বিয়ে তার বাদশার কাছে নিয়ে এসেছিল যে হে বাদশা, আমি বড় ভাইকে, আমি আমার মাকে এতদিন আমার বড় ভাই লালন পালন করেছে, দেখাশোনা করেছে, আমার বড় ভাই লালন পালন করেছে, এখন আমি চাই যে আমি আমার মাকে আমার কাছে নিয়ে আসব। তখন বড় ভাই বলে ওগো বাদশা, আমার মাকে আমি অনেক মহব্বত করি, আমার মাকে ছোট ভাইয়ের কাছে দিও না, আমার মাকে আমার কাছে রাখতে চাই, আমার মাকে আমার কাছে রাখতে চাই, আমার মাকে আমি লালন পালন করব, এতদিন করেছি আমি এখন করব। তখন ছোট ভাই বলে যে হে বাদশা, এতদিন পর্যন্ত আমার কাছে টাকা পয়সা ছিল না, আমি লালন পালন করতে পারি নাই, আমি এখন লালন পালন করব, এখন আমার টাকা পয়সা হয়েছে, সব হয়েছে, বাড়ি গাড়ি হয়েছে। তখন ওই বাদশা ডাক দিয়া বলে ওগো আম্মা জান, আপনি বলুন আপনি কার কাছে যাইতে চান? মা দুটো চোখের পানি ফেলে ডাক দিয়া বলে ওগো বাদশা, আমার দুটি সন্তানই অনেক মহব্বতের সন্তান, দুটি সন্তানকে আমি অনেক ভালোবাসি, তুমি যার কাছে দিবে আমি তার কাছে যাব। তখন ওই বাদশাও কান্না করা শুরু করে দিয়েছে যে বর্তমান মানুষে যে মাকে নিয়ে মাকে রাখতে চায় না, কিন্তু তোমরা দুইজন কারাকারি শুরু করে দিয়েছ, যাও। তখন বাদশা বলে যে আমি সেই সিদ্ধান্ত দিব, ওই সিদ্ধান্ত অনুযায়ী তোমরা থাকবে। তখন ছোট ভাই ডাক দিয়ে ছোট ভাইকে বলে যে যাও, তুমি তোমার মাকে নিয়ে যাও, তোমার মাকে লালন পালন করো, যেহেতু তোমার টাকা পয়সা অনেক, যখন তোমার বড় ভাই তোমাকে বলবে যে তুমি তোমার মাকে দাও তার কাছে, তখন তুমি সাথে সাথে দিয়ে দিও। তখন বড় ভাই কান্না করতেছে যে মাকে রাখতে পারে নাই, ছোট ভাইও কান্না করতেছে। তখন ছোট ভাইয়ের কাছে নিয়ে গেলেন, কিন্তু যখনই চাইবে তখনই দিয়ে দিতে হবে। কিন্তু বর্তমান জামানায় দেখা যায় যে এই ভাই ঠেলে ওই ভাইয়ের কাছে, ওই ভাই ঠেলে ওই ভাইয়ের কাছে, যে আমার কাছে রাখতে পারবো না, তোর কাছে নিয়ে যায়। যখন ওই বড় ভাই ঠেলে ছোট ভাইয়ের কাছে, ছোট ভাই ঠেলে ওর ছোট ভাইয়ের কাছে, বর্তমান এরকম দেখা যায়। কিন্তু আলেম থাকার কারণে মাকে নিয়ে কারাকারি শুরু দেয়। এই জন্য ভাই বলি, সন্তানকে আলেম বানান, সন্তানকে হাফেজে কুরআন বানান, সন্তানকে হাফেজে কুরআন বানান, সন্তানকে হাফেজে কুরআন বানানোর দ্বারা আপনার বৃদ্ধাশ্রমে যেতে হবে না। এজন্য ভাই বলি যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাদ্রাসার মধ্যে সকলে ভর্তি করবেন, যেন এই সন্তান দ্বারা, এই সন্তানে আপনার জানাজাটুকু পড়াতে পারে, এই সন্তানের দ্বারা যেন আপনার বৃদ্ধাশ্রমে না যেতে হয়। এজন্য সকলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাদ্রাসার মধ্যে সকলে স্টুডেন্ট ভর্তি করবেন। এজন্য দোয়া করবেন যেন অত্র প্রতিষ্ঠানকে কবুল করে, অত্র প্রতিষ্ঠানে যারা পরিচালনা করে তাদেরকে যেন আল্লাহ তাআলা কবুল করে, অত্র প্রতিষ্ঠানে যারা মুতাআল্লি আছে তাদেরকে যেন আল্লাহ তাআলা কবুল করে। আমি যতটুকু কথা বলেছি আমাকে এবং আপনাকে উভয়কে যেন আল্লাহ তাআলা আমল করার মতো তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।